ওকে দেখো সুমাইয়া ইজ এ গুড স্টুডেন্ট। ঠিক আছে ঠিক আছে, দেখো সুমাইয়া থাকবে, আপনার সরাসরি ট্যাগের ক্ষেত্রে সরাসরি নাম বসে না, বুঝছো? যদি মেয়ে হয় তাহলে হয় হচ্ছে শি, আর যদি ছেলে হয় তাহলে কি হবে? হি। তাহলে ট্যাগের সময় কখন আমরা সরাসরি নাম যদি থাকে সেই নামের বলা হয় প্রোনাউন বলা হয়, অর্থাৎ নামের প্রোনাউনটা ইউজ করব। যদি থাকে মেয়ে তাহলে কি হবে? শি, আর যদি থাকে হচ্ছে ছেলে তাহলে কি হবে? হি। এবার খেয়াল করে আমরা বলেছিলাম যে যদি এই সাইডে থাকে পজিটিভ করতে হবে ওই সাইডে নেগেটিভ, আর এইবার থাকে নেগেটিভ করতে হবে কি? পজিটিভ। তাহলে দেখো লেখা আছে সুমাইয়া ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে এখানে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি? সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এখানে হবে ইজেন্ট। হ্যাঁ ইজেন্ট। আর যেহেতু এই সুমাইয়ার হচ্ছে সুমাইয়ার নামটা সরাসরি বসবে না, এর কি প্রোনাউনটা কি বসবে এখানে? শি। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তাহলে শি নিয়েছি আমরা। এবার দেখো রাজু ওয়াজ আ গুড বয়, তাহলে এখানে কি আছে? যেটা পজিটিভ আছে কি হবে? ওয়াজেন্ট। তাহলে কি হবে? ওয়াজেন্ট। আর রাজুর প্রোনাউনটা কি হবে? হি। এবার খেয়াল করো, এবার তাহলে এটা দুই নম্বর, দেখো তিন নম্বরটা কি হবে? সাথী ইজ নট এ গুড গার্ল, তাহলে এখানে নট আছে না, তাহলে নটটা এখানে হবে, এখানে কি হবে? এখানে নটটা বাদ যাবে, তাহলে কি হবে? ইজ। ইজ আর সাথী সরাসরি নাম বসে না, তাহলে কি হবে? সাথীর প্রোনাউনটা হচ্ছে শি। বুঝতেছো? জি স্যার। ওকে। এবার দেখো রানা ইজ নট এ ব্যাড বয়, তাহলে এখানে কি? যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে ওই পাশে কি হবে? পজিটিভ, অর্থাৎ জায়গা হবে আমাদের পজিটিভ। সো তাহলে কি হবে? ইজ। ইজ আর রানার প্রোনাউনটা কি? হি। তাহলে এখানে आंसर কি হয়ে যাবে? হি। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা পজ করো।